কর্মচারী পরিবার থেকে সকল সুবিধা নিয়েছে। জাহাঙ্গীর ভাই অনেক কথা বলেছে, আমি কয়েকটি কথা বলি, নেতৃবৃন্দের কথা বলা শুরু করে দিব। এই বাবু ভাই সম্পর্কে কথা বলা হয়েছে। বাবু ভাই অত্যন্ত একজন ভদ্র ভালো মানুষ। গত 7 তারিখে নির্বাচনে সেই পূর্বের ন্যায় বাবু ভাইয়ের সাথে মিলে নির্বাচন আপনি করেছেন। আমরা সবাই মিলে ভোট দিয়েছি, নৌকা মার্কা ভোট দিয়েছি। আপনিও কিন্তু জাতীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে আপনি নির্বাচন করেছেন। এখানে আমিনুল ভাই কথা বলেছে কিছুদিন আগে যে ঘটনা ঘটেছে। এই রহমত আলী পরিবারের ক্ষমতা দেখে আপনি যত প্রকারের অপকর্ম করেছেন, আপনার ডাকে আমাদের মাওনা ইউনিয়নের মানুষ কিন্তু আপনার পাশে আসছে। আপনি অপকর্মের সাক্ষী হিসাবে আমরা সে পাপের ভাগিদার হয়েছি, আপনাকে বারবার রক্ষা করেছি। এই আমিনুল মেম্বার তার ভাই এই চত্বরা একটা ফ্যাক্টরিতে কাজ করিত, তার সহ্য হয় নাই। মাওনা ইউনিয়নের চেয়ারম্যান বানানো হয়েছে উন্নয়ন করার জন্য, শিল্প কারখানা প্রতিষ্ঠা করার জন্য। সকল কারখানা যদি জাহাঙ্গীর আলম ফুকনের সাথে সমন্বয় না হয়, সেই কারখানা হতে পারে না। তেমনি চত্বরা যে কাহিনীর জন্য আপনাকে কোমরে দড়ি বেঁধে ওই জেলখানায় আপনার গারদে নেওয়া হয়েছিল, এই আমিনুল মেম্বারের ফ্যাক্টরির কারণে তার সাথে দফা রফা হয় নাই বলে ওইখান থেকে আপনাকে জেলখানায় প্রেরণ করা হয়েছিল। এই রহমত আলীর ক্ষমতার কারণে, এই অধ্যাপিকা রুমানার ক্ষমতার কারণে, এই আমার সহজ সরল ভাই না বুঝে আপনাকে জেলখানায় থেকে তার জিম্বায় আপনাকে জামিন আনা হয়েছে। আপনি কোন ফ্যাক্টরি তো আপনি হতে দেন না। আপনাকে মাওনার জনগণ আপনাকে ভোট দিয়েছে মাওনা উন্নয়ন করার জন্য। মাওনার জনগণ সাক্ষী। আপনি 12 বা যতগুলো ফ্যাক্টরি আছে, আপনার সাথে রফা দফা না হলে আপনি ট্রেড লাইসেন্স দেন না, এনওসি দেন না, ফ্যাক্টরি হচ্ছে না, উন্নয়ন হচ্ছে না। আপনি ওই অপকর্মের কারণে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট জামিল হাসানের গায়ে লেগে কিন্তু আজকে কেন্দ্রে বিভিন্ন অপকর্মের দাগ কিন্তু আপনারা দিয়েছেন। আজকে যারা এই অপকর্ম বিভিন্ন ভাবে করে ঘোরাঘুরি করেছেন, 3 বার নির্বাচন করেছেন, উপজেলা নির্বাচন, এই রহমত আলীর পরিবারের ভোট, এই কর্মীদের ভোটের মাধ্যমে কিন্তু আপনি মাত্র একবার চেয়ারম্যান হয়েছিলেন। আজকে চিন্তা করে দেখেন, রহমত আলী পরিবার আপনাদের সাথে নাই, মাওনার জনগণ আপনাদের সাথে নাই, শ্রীপুরের কোন আওয়ামী লীগ জনগণ আপনার সাথে নাই। আপনার সাথে আছে কিছু টাউট। আজকে তার প্রমাণ আপনি দিয়েছেন। আটটাপাড়া আমাদের প্রোগ্রাম দেওয়া হয়েছে, আপনি ভাবছিলেন যে মাওনা ইউনিয়নের জনগণ আপনার কাছে জিম্মি, কিন্তু আসলে তা না। এখন কিন্তু মানুষ মুখ খুলতে শুরু করেছে। আপনি ভাবছিলেন আটটাপাড়া বসে থাকলে এই মিটিংয়ে কোনো লোক আসবে না, পাশে আপনি বসা ছিলেন। ওই কোনো মানুষ তো আপনার এদিকে ভয় পেয়ে এই প্রোগ্রামে আসা বাদ দেয় নাই। আপনার সাথে কথা হবে, অনেক কথা হবে, নেতৃবৃন্দ কথা বলবে। আপনি যে বাটপারি তাড়াতাড়ি করতেছেন, এটা কেন মানুষ বুঝে গেছে। আপনারা বাটপারি তাড়াতাড়ি এই মাওনা ইউনিয়নে আর চলবে না। আজকে থেকে আপনাকে বলতে চাই, আজকে কেন আপনি আটটাপাড়া বাজারে আমাদের প্রোগ্রাম থাকা সত্ত্বেও আপনি পাশে বয়ে আপনার কিছু দুষ্কৃতির কারণে বসেছিলেন। আমিও চাইছিলাম আপনার বসে থাকেন। আজকে আপনি বসা থাকলে আমি অনেক কথা আছে আপনাকে আমি শুনিয়ে দিতাম, কিন্তু দুর্ভাগ্য আপনি এখান থেকে যখন দেখলেন আপনার কারণে মানুষ এখানে মিটিং এ আসবে না, কিন্তু আপনার কথা তো শুনলো না। আপনারা দেখে তো কোনো মানুষ আটটাপাড়ার মানুষ থামলো না। সকল মানুষ জানেন এখানে মিটিং এ আসা শুরু করলো। আপনি চোরের মতো উঠে চলে গেলেন। আপনি গেলেন কেন? আপনি যদি থাকতেন, আপনার কুকর্ম, আপনার যে আচরণ, এখানে মুক্তিযুদ্ধ একজন মানুষ, সেও কিন্তু আপনার হাত থেকে রক্ষা পায় নাই। এখানে আওয়ামী লীগের সেক্রেটারি, সেও কিন্তু রক্ষা পায় নাই। আপনি সহজ সরল মানুষকে অনেক অপমান অপদস্থ করেছেন। এখন সময় এসেছে, আপনি রহমত আলী পরিবারে ছিলেন দেখে মানুষ মুখ খুলতে সাহস পায় নাই। আজকে থেকে শুরু হলো, আপনার মাওনা ইউনিয়নের কোথাও আপনার কোন স্থান হবে না ইনশাআল্লাহ। 21 তারিখের পর থেকে আমি আপনাকে বলতে চাই, মাওনা ইউনিয়নের কোন জায়গায় আপনি বসতে পারবেন না, আপনার কোন আধিপত্য থাকবে না। আমি শহীদ জীবিত থাকছি। আপনি যে অন্যায় অত্যাচার করছেন, প্রতিটা মানুষের কাছে মাপ চাওয়া শুরু করছেন। আপনি কয়জনের কাছে মাপ চাবেন? আপনি তো শত শত হাজার হাজার মানুষকে অপমান করেছেন। আপনার কথা এখন শুনে না। আপনি রহমত আলী পরিবারের হাত ধরে অনেক কালো টাকা অর্জন করেছেন, পাহাড় বানিয়েছেন টাকা। আজকে দেখা হলে 500, 1000, 5000 টাকা দেওয়া শুরু করেছেন, কিন্তু টাকা দেন, কিন্তু কোন মানুষ তো আপনার কথা শুনে না। যাই হোক, কথা হবে রাজমঞ্চে 21 তারিখে। আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট জামিল হাসান জন্য একজন ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন যোগ্য নেতা, তার জন্য ঘোড়ামার্কায় ভর্তি 21 তারিখে বিজয়ের
সাথে দেখা হবে এবং কথা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার তরফ শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।